হ্যালো এভরিওয়ান। আজকে আরেকটা নতুন মুভি রিভিউ নিয়ে চলে এসেছি। একটি না বলা ভালোবাসার গল্প, যা কখনো বলা হয়নি, কিন্তু ভালোবাসা প্রকাশ না করলেই কি তা মূল্যহীন? নারায়ণের একটাই ভয়, যদি সে তার মনের কথা বলে দেয়, তাতে কি দিব্যা দূরে সরে যাবে, নাকি সব বলেই ফেলা উচিত? আজকে যে মুভিটা রিভিউ করব তার নাম হচ্ছে লাভ রেডি। এই মুভিটি আমি খুবই র্যান্ডমলি দেখছিলাম, কিন্তু দেখার পর যখন আমি মুভিটা শেষ করলাম, তখনই বুঝতে পারলাম যে এই মুভিটার ডেপথ কতটুকু এবং কতটুকু চমৎকার একটা মুভি এটি। কারণ এই মুভিটার এন্ড টোটালি ডিফারেন্ট, এবং আপনাদের সবারই হয়তোবা এই এন্ডিংটা পছন্দ হবে এবং এই মুভিটা পছন্দ হবে। এবং যাদের স্পেশালি স্যাড রোমান্টিক মুভি পছন্দ, ওদের এই মুভিটা অবশ্যই ভালো লাগবে। আর এই মুভিটা বিজিএম, এটা আসলে এত চমৎকার হয়েছে, যেটা আসলে মুভিটাকে অন্য একটা লেভেলে নিয়ে গেছে। নারায়ণ রেড্ডি, যার বয়স ইতিমধ্যেই 30-এর কোঠায় চলে গেছে, কিন্তু এখনো বিয়ে করেননি। তিনি ভালোবাসার মানুষ খুঁজে চলেছেন, কিন্তু কাউকে পছন্দ হলেও মনের কথা বলতে পারেন না। এমন সময় তার জীবনে আসে দিব্যা। দিব্যার প্রাণবন্ত স্বভাব আর হাসিখুশি আচরণ ধীরে ধীরে নারায়ণের মনে জায়গা করে নেয়। কিন্তু নারায়ণ দিব্যাকে কিছুতেই তার ভালোবাসার কথা বলতে পারে না। সে শুধু দূর থেকে ভালোবাসে, কিন্তু নারায়ণ চুপচাপ অনুভব করে, কিন্তু প্রকাশ করতে পারে না। অন্যদিকে দিব্যার আচরণও কেমন জানি একটু সন্দেহজনক, একটু রহস্যে ভরা। সে কি সত্যি নারায়ণকে পছন্দ করে, তার প্রতি সে দুর্বল, নাকি এটা শুধুই বন্ধুত্ব? এই অনিশ্চয়তার মাঝেই ঘটে এক নতুন বিপর্যয়। জানা যায় দিব্যার বিয়ে অন্য একজনের সাথে ঠিক হয়েছে। নারায়ণকে এবার নিজের ভালোবাসার জন্য লড়বে, নাকি তার প্রেম চিরদিনের মতো না বলা গল্প হয়ে থেকে যাবে? সিনেমার শেষ ভাগ সে উত্তরই খোঁজে। অভিনয়ের কথা যদি বলি, তাহলে এই মুভির প্রত্যেকটা ক্যারেক্টার খুবই পারফেক্ট ছিল, এবং স্পেশালি অঞ্জন রামচন্দ্র, যে লিড মেল ক্যারেক্টারটা প্লে করেছে, তার এক্সপ্রেশন, তার অভিনয় খুবই ন্যাচারাল ছিল এবং খুবই পারফেক্ট ছিল তাকে চুজ করাটা। তার চোখের ভাষা, দ্বিধা, সংকোচ, সবকিছু এত বাস্তব লাগে যে মনে হয় আমরা যেন তার কষ্টটা সত্যি বুঝতে পারছি। আর যদি মেয়েটার কথা বলি আমি, যে দিব্যা আছে, শ্রাবণ রেড্ডি, সো তার ক্যারেক্টারটা খুবই ভালো ছিল এবং সে খুব পারফেক্টলি এটাকে প্লে করেছে এবং খুবই একটা ন্যাচারাল লুকটা ছিল। এবং তার স্পেশালি তার মেকআপ অ্যান্ড কস্টিউমটা খুবই পারফেক্ট ছিল। তার চরিত্রটি কখনো হাসি খুশি, কখনো চিন্তায় ডুবে থাকা, যা কৌতূহল তৈরি করে। এবং অন্যান্য যে ক্যারেক্টার গুলো ছিল ওগুলো খুবই পারফেক্টলি ম্যাচ করেছে এই গল্পটার সাথে। লাভ রেড্ডি এক পরিচিত প্রেমের গল্প বলে, কিন্তু তাতে একটা মিষ্টি ভালোবাসার অনুভূতি আছে। তবে সিনেমার চিত্রনাট্যে কিছুটা সমস্যা আছে। মাঝামাঝি গিয়ে গল্পটা একটু ধীর হয়ে যায়, আর কোথাও কোথাও আবেগের গভীরতা একটু কম মনে হয়। বিশেষ করে নারায়ণ আর দিব্যার সম্পর্কে টানাপোড়াটা আর একটু বেশি জটিল করা যেত। কিন্তু শেষের দিকে এসে খুব সুন্দর একটা এন্ডিং দিয়েছে, যে একটা টুইস্ট থাকে, যেটা আমি আশা করছি সবারই ভালো লাগবে। কিন্তু স্পেশালি শেষের এন্ডিংটার যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে কি বিজিএম। বিজিএমটা তো পারফেক্টলি সিনগুলোর সাথে ব্লেন্ড হয়েছে, যার জন্য আপনারা ওটাকে আরো বেশি ফিল করবেন। এবং সবার অভিনয়ের যে স্কিলটা আছে তারা আরো ভালোভাবে দিতে পেরেছে, কজ ওই বিজিএমটার কারণে ওটা খুব পারফেক্টলি ব্লেন্ড হয়ে যাচ্ছিল। সো ওভারঅল আমার কাছে এন্ডিংটা ভালোই লেগেছে। তবে সিনেমার ভিজুয়াল আর মিউজিক বেশ ভালো, আর ক্যামেরার কাজও সুন্দর। সব মিলিয়ে লাভ রেডি একবার দেখার মতো একটা সিনেমা। যারা রোমান্টিক গল্প পছন্দ করেন, স্পেশালি যারা স্যাড রোমান্টিক গল্প পছন্দ করেন, তারা এটা উপভোগ করতে পারেন। তবে যদি খুব গভীর গল্প বা তীব্র আবেগ আশা করেন, তাহলে হয়তো এটা সেভাবে আপনাকে মুগ্ধ নাও করতে পারে। কিন্তু তারপর আমি বলবো এটা একবার দেখার মতো একটা মুভি। তারপর শেষে আমি এটাই বলবো যে খুব বেশি হাই এক্সপেকটেশন নিয়ে মুভিটা দেখবেন না। জাস্ট সিম্পল লো বাজেটের একটা মুভি হিসেবে এটাকে দেখবেন, তাহলে আপনারা অবশ্যই মুভিটাকে উপভোগ করবেন। সো আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।